আমার জিয়াউর রহমানকে আপনি কোন স্বৈরাচার এটা হয়? আপনার আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত জানি না। আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? এটা পারি না। কেন পারি না জানেন? আপনাদের কারণে পারি না। সবাই সব একসাথে ছিলাম। আমরা ঐক্যবদ্ধ ছিলাম। ঐক্যবদ্ধ ছিলাম। 5 তারিখের আগের দিন পর্যন্ত নট অনলি ওসমান হাদি এবং মুসাদ্দিক আমরা সবাই বিচার চাই। সাম্য হত্যাকাণ্ড হয়েছে না ছাত্র দলে? জি হয়েছে। আপনারা কি ভূমিকা? আপনাকে আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনারা আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত আমি জানি না। ঢাকা ভার্সিটিতে এরিয়াতে 8 বছর ছিলাম। জি 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 জি। এই পুরা রোডে মানুষ ছিল না? এই 5 তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল না? হ্যাঁ হ্যাঁ সবাই আসে। পুলিশ গুলি করেছিল না? হ্যাঁ করেছিল। ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না? হ্যাঁ। বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল না? আমরা যখন মাঠে ছিলাম সবাই সব একসাথে ছিলাম। আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ ছিলাম। 5 তারিখের আগের দিন পর্যন্ত। কেন? কিন্তু 5 তারিখ 5 সকালে তারিখের আগে থেকে আপনারা আমি একটা শেষ এজেন্ডা করি। বাস্তবায়ন আমি শেষ করছেন যে করি। বিএনপি কে আপনারা নিধন করবেন, আপনারা শুনতে হবে। বিএনপি কে বাদ দিয়ে দিবেন। শুনতে হবে আপনার। আমরা চাইছিলাম ভাই আপনি ইনশাআল্লাহ। আমি লিওন হক, আমরা ভাই। ইনশাআল্লাহ। But আপনারা যেইভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ফেক আইডি দিয়ে গালাগালি করছেন ভাইও, আমাকে রাজনীতি করারই ইচ্ছা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। এবার আর আমি যেইভাবে আমার জিয়াউর রহমানকে আপনি কোন স্বৈরাচার এটা হয়? এবার আমি বলি। জিয়াউর রহমান বাংলাদেশের আইডল, বাংলাদেশের আইকন। জি, এবার আমি আপনি শুনবেন নাকি বলতে থাকবেন? না বলেন। আজকে এই মসজিদে নামাজ পড়েছি, বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে। জি, উনি এটা- গণতন্ত্রের জন্য এখানে জীবন দিয়েছেন। উনি বলেছেন কি, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন। জি জিয়াউর রহমানও তো শহীদ হয়েছিলেন। জি। আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি। 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম? ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই, ওরাই সন্ত্রাসী করছে। কার্যক্রম করে নাই। আচ্ছা, 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম? এটা পারি না। কেন পারি না জানেন? আপনাদের কারণে পারি না। পারি নাই। কারণ পারি নাই কেন জানেন? আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে। সিস্টেমটা গলদ রয়ে গিয়েছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। আমরা আশা করব তারেক রহমান বাংলাদেশে এসেছে, উনি সব কিছু ঠিক করতেছে, সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে। উনি বলেছে একটা প্ল্যান আছে। আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে। আমরাও ইলেকশনে অংশগ্রহণ করব। এই ঢাকা আটে শহীদ ওসমান হাদি কোনো দলের ছিল? নো নো, শহীদ ওসমান হাদি আপনাদের দলের ছিল না। শহীদ- উনি একজন নিরাপদ Right, দলের। yes. আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানায় ফেলছে, তাহলে তো হবে না। ওসমান হাদির জন্য তো আমি মিছিল করছি। আমার কাছে এখন ইনশাআল্লাহ, পর্যন্ত ইনশাআল্লাহ। আমি আপনাকে দেখাতে জি, পারবো। শহীদ অবশ্যই কেন নট অনলি ওসমান হাদি এবং মুসাদ্দিক আমরা সবাই বিচার চাই। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই। জি, শেষ করি। শহীদ ওসমান হাদি, শহীদ ভাই অসুবিধা কই? কথাই তো বলতে কেন আমাদের এক- ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবে না উনি? মানে উনি কি শুধু এনসিপি ভাই বলেন? না ভাই বলেন, ভিন্ন মতের মানুষের সাথে তো কথা বলবে। ভাই বলেন উনি এনসিপি করবে তো আমরা কথা বলবো না। ভাই বলেন আপনি বলেন। আপনারা চুপ থাকেন। এখন আমরা কেন হ্যাঁ প্লিজ জায়গা দেন। না 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 ওই যে না আরে না আমাদের আপনি আব্বাস ভাইয়ের জন্য দোয়া করেন। আমি বাংলাদেশ কর্মী হিসাবে আমরা আপনার জন্য দোয়া করি। শুনেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। ভোটের অধিকার ভোট আল্লাহ দিয়েছে। ওই ভোট কই যাবে সেটা আমার আল্লাহ জানে। ইনশাআল্লাহ আপনি আব্বাস ভাই দোয়া করবেন। আব্বাস ভাই নির্বাক বেহুদা মন্তব্য করে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতের উপরে আমরা চাইতে পারে না। আমরা ঢাকা আটটা কেমন করতে চাই কথাগুলো শুনেন, তাহলে এখন আর আপনি বলিয়েন না, অনেক বলছেন। আমরা ঢাকা আটে কোনো চাই না যে সাম্য হত্যাকাণ্ড হয়েছে না ছাত্র দলে? জি হয়েছে। আপনারা কি ভূমিকা আমি শেষ করি না কথা ভাই, আপনি যদি কথা বলেন তাহলে বলেন। শুনতে হবে। আমরা সাম্য হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি, শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। ঢাকা আটে যাতে রাতের বেলা 1টা-2টার দিকেও কেউ বের হইলে যাতে হুট করে মারা না যায়, আমরা ঢাকা আটকে এমন বানাইতে চাই। ঢাকা আটে মার্কেটে গেলে মহিলাদেরকে হ্যারাস করে না অনেকে, মহিলারা তো এগুলো ফেসবুকে লেখালেখি করে। আমরা নিরাপদ ঢাকা আটে যাতে ওই মেয়েরা, আমি শেষ করি, এটা আমি শেষ করি, আমি আপনাকে প্রমাণ দিব। ঢাকা আটে যাতে মহিলারা নিরাপদ থাকে, আমাদের মা বোনরা যাতে মার্কেট করতে পারে ভালোভাবে, সব জায়গায় থাকে, এটা আমাদের। এখানে যারা অনেক আলেম শহীদ হয়েছে না মতিঝুলে, জি জি জি, আমরা ওইখানে তাদের জন্য দোয়া করি যাতে এই ধরনের কোনো আলেমদের উপর হত্যা না চলে, এটার জন্য আমরা দোয়া করি। আমরা যে কথাগুলো বলতেছি শুনেন, তারপরে বুঝবেন। আমরা ইনসাফের কথা বলতেছি, আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইতে চাচ্ছি, আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি। এই বাংলাদেশে ঢাকা আটে আইডিয়াল স্কুল, বিকারুন্নতা স্কুলের
অভিভাবক যারা তারা আমাদেরকে বলেছে কি শুনেন, বলেছে যে যদি কেউ এমপি, যদি কেউ এমপির ফ্যামিলি হয়, চুপ করেন ভাই আপনি বলেন ভাই। যদি কেউ এমপির ফ্যামিলি হয় বা বড় কোনো ফ্যামিলির সাথে লিঙ্ক করে, তার বাচ্চাকে নিয়ে হলো কোটায় ভর্তি করায় দেয়। এটা তারা অনেক অভিভাবক আমাকে বলতেছে। আমি শেষ করি। শুধু আপনার কাছেই সব শেষ অভিযোগ করি। চাই ভাই, শেষ করি। এখানে তো আরো অন্য দলেরও প্রার্থী আছে, এটা তো তাহলে শেষ করি।